দেগঙ্গা ব্লক প্রাণী সম্পদ দফতরের ব্যবস্থাপনায় বকনা বাছুর পালন প্রকল্পে বকনা বাছুর বিতরণ কর্মসূচি ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল দেগঙ্গার বিডিও অফিসে। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ শুরু হয় প্রশিক্ষণ শিবির, শেষ হয় বেলা 2টো নাগাদ। এই দিন কিভাবে বকনা বাছুর প্রতিপালন করতে হবে তার উপর উপভোক্তাদের প্রশিক্ষণ দেন ব্লক প্রশাসন। প্রশিক্ষণ শিবির শেষে 6 জন উপভোক্তার হাতে 6টি বকনা বাছুর তুলে দেন ব্লক প্রশাসন। প্রাণী সম্পদ দপ্তরের বিএলডিও বিপ্লব দাশগুপ্ত ও পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, গ্রামের প্রান্তিক মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই সরকারের এই উদ্যোগ। এদিন 6 জন উপভোক্তাকে বকনা বাছুর দেওয়া হয়েছে, এগুলো তারা লালন পালন করবেন। দফতর থেকেই তাদের চিকিৎসার জন্য সব রকম সহযোগিতা করা হবে। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিএলডিও বিপ্লব দাশগুপ্ত, ব্লক প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক পিউ দাস, বিডিও ফাহিম আলম, প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আমিনুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমাদের একটা সরকারি স্কিম। আমরা প্রতি বছরই আমাদের যে নর্থ চব্বিশ পরগনা এই জেলাতে যে কটা ব্লক আছে, প্রতিটা ব্লকেই এই 6টা করে গরু দেওয়া হয়। তা আমরা আমাদের হিসেব মতো পঞ্চায়েত সমিতির থেকে প্রথমে নাম কালেক্ট করি। নাম কালেক্ট করে সেই নামের ভিত্তিতে আমাদের এটাকে সিস্টেমে আপলোড করতে হয়। তারপর তাদেরকে খবর দিয়ে আমরা সেটা ডিস্ট্রিবিউট করি। এটা সাধারণত প্রান্তিক বা গরিব যারা চাষি তাদেরকেই দেওয়া হয়। তারা এটাকে লালন পালন করে একটা বাছুরকে যদি বড় করতে পারে তাহলে সেটা একটা তার অ্যাসেট হয়ে যায়। এই কারণে এই প্রোগ্রামটা সারা পশ্চিমবাংলা জুড়েই সব জায়গাতেই হয়। হ্যাঁ, তাদেরকেই দেওয়া হলো। এটা গবাদি পশু যারা পালন করে তাদেরকে দেওয়া হলো। আবার অনেকের ধরুন গবাদি পশু পালনের অভিজ্ঞতা আছে, কিন্তু সে খুব গরিব প্রান্তিক লোক, তার একটা অ্যাসেট হলে খুব ভালো হয়, তাদেরকেও আমরা সেইটা সেভাবে সিলেক্ট করি, তাদেরকেও দেওয়া হয়। মনিটরিংটা মোটামুটি আমাদের সারা বছর ধরেই আমাদের প্রাণীমিত্ররা করে। এটা প্রথমে 1 মাস পরে একবার, তারপরে 2 মাস পরে একবার, তারপর আমাদের 3 মাস 4 মাস অন্তর অন্তর রেগুলার বেসিসে মনিটরিং করা। আমাদের প্রাণীমিত্রা, প্রাণীবন্ধু, প্রাণীসেবী যারা বিভিন্ন জিপি স্তরে কাজ করে তারাই মনিটরিংটা করে। তার জন্য তারা একটা রেমুনারেশনও তারা পায়, ওটার জন্য একটা রেমুনারেশনও তারা পায়। ছোটো সীমাবদ্ধ, যেখানে যেখানে ব্লকগুলোতে কোনো আপনার মিল্ক ইউনিয়ন আছে, যে দুধের যেগুলো সমিতিগুলো আছে, সেখানে এটা সংখ্যাটা অনেক বেশি। যেমন স্বরূপনগর, বনগাঁ, গাইঘাটা, এখানে দুধের সমিতি আছে, এখানে সংখ্যাটা আপনার অনেক বেশি, 65 জন, 66 জন, 100 জন এরকম ধরনের বেনিফিশিয়ারি আছে। এতজনকে বকনা বাছুর তুলে দেওয়া হয় তাদের হাতে। প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যতটা সম্ভব। আমরা হাঁস মুরগিও দিই, আমরা ছাগলও দিই, স্বনির্ভর গোষ্ঠীকে ছাগলও দিই। এটা তো আমাদের প্রকল্পের মধ্যে একটা, যেটা আমাদের বকনা বাছুর, এটা গত 4-5 বছর ধরে শুরু হয়েছে। এটা একমাত্র উদ্দেশ্যই সরকারের, যে একটা প্রান্তিকের চাষির হাতে একটা অ্যাসেট যাতে তৈরি হয়। এই একটা বকনা বাছুর থেকে হয়তো অনেক সময় পরে গেলে 8টা বাছুর দিল, দুধের অবস্থায় আসলো, পরবর্তীকালে সেই বাছুরটাও যদি সে মেনটেন করতে পারে। তো অনেক সময় আমাদের ছাগলের ক্ষেত্রে এটা আছে, এখানে গরুর ক্ষেত্রে হয়নি, যে কেউ ধরুন 1 বছর মেনটেন করতে পারলো, তখন তাকে একটা আবার সরকারি আলাদা একটা ইনসেন্টিভও দেওয়া হয়। আমার নাম বিপ্লব দাশগুপ্ত, আমি এই ডিপার্টমেন্টের বিএলডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার। বিষয়টা হচ্ছে, আমাদের প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে প্রতি বছর একবার করে 6টা করে গরু এলাকার দুস্থ বেনিফিশিয়ারিকে দেওয়া হয়। ছাগল দেওয়া হয় 100 করে। এই দপ্তর থেকে মুরগি দেওয়া হয়। আমরা এবারে 5800 বেনিফিশিয়ারিকে মুরগি দিচ্ছি। 570 ইউনিট, আমরা 570 জন মানুষকে আমরা হাঁস দিয়েছি। আমরা 100 মানুষকে ছাগল দিয়েছি। আমরা 6 জন মানুষকে গরু দিয়েছি। আমাদের এই দপ্তর থেকে 365 জন বেনিফিশিয়ারিকে আমরা মাছ দিয়েছি 20 কেজি করে। আমরা মাছের খাদ্য দিয়েছি এখান থেকে। তারপরে আমরা ভেনামি চিংড়ি দিই, যত রকম মাছ এখান থেকে দেওয়া হয়। তো আমাদের দপ্তর সারা বছর ধরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কাজ করে থাকি। আজকে শুধু গরু দেওয়া হলো, 6 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হলো 6টা গরু। পরবর্তীতে বছরে একবার করে 6টা করে গরু দেওয়া হয় আমাদের দপ্তর থেকে।
তত্ত্বাবধান করে আমাদের দপ্তরের তরফ থেকে যারা গ্রামের সার্ভিস দেওয়ার জন্য থাকে, প্রাণী মিত্রা বা প্রাণী বন্ধু, তাদের মাধ্যমে অফিসে যোগাযোগ হয় বা তারা গিয়ে গরুগুলো দেখে আসে। তারা ব্লক অফিসে আসে এবং সেখান থেকে নির্দিষ্ট ওষুধ নিয়ে বেনিফিশিয়ারিকে দেয়। অনেক সময় বেনিফিশিয়ারি নিজেও চলে আসে গরু সঙ্গে নিয়ে। আমাদের দপ্তর থেকে সবসময় বলা হয়, গ্রামে যারা চিকিৎসা করেন বেশিরভাগ তো তারা আনট্রেন্ড ডাক্তার, তারা বিভিন্ন ওষুধের নাম জেনে আছে, প্র্যাকটিস করে। আমাদের দপ্তর থেকে বলি যে আমাদের দপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন। আমরা দপ্তর থেকে যে গবাদি পশুগুলো দিচ্ছি তাদের তো বলেই দিই, এবং গ্রামের সাধারণ মানুষকেও বলি যে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন, সরকার সব রকম সহযোগিতা করবে, আপনাদের যা কিছু ওষুধপত্র লাগে ফ্রিতে দেওয়া হয়। তো যারা যোগাযোগ রাখে তারা সুফলটা পায়, যারা পায় না তারা তো পাবেই না। দপ্তরের যে ডাক্তার ম্যাডাম আছেন, ডাক্তার পিউ দাস ম্যাডাম দীর্ঘ টাইম ধরে তাদেরকে ট্রেনিং করালেন এবং পরবর্তী স্টেজে ওদের ফোন করে ডেকে নেওয়া হয় আমাদের দপ্তরে, ডেকে নিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয়। আমাদের দপ্তর থেকেও যারা পর্যবেক্ষক টিম তারা গিয়েও গরুগুলো বা গবাদি পশু যেখানে দেওয়া হয় দেখে আসেন। আমার নাম আমিনুল হক, কর্মাধ্যক্ষ দেগঙ্গা পঞ্চায়েত সমিতি, মৎস্য প্রাণী সম্পদ।